খুব লাকি তারা যাদের কাছে কাজ আছে এবং তারা জানেন যে হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ। সকালে উঠে আপনি কাজে যাচ্ছেন, কাজ আছে মানে টাকা আছে, এবং টাকা আছে মানেই কিন্তু আপনার কাছে কনফিডেন্স রয়েছে, আপনি সব প্রবলেমের সলিউশন কিন্তু খুঁজে পাচ্ছেন, স্টেবিলিটি পাচ্ছেন জবে। এটাকে যদি আমি ঠিক উল্টো করে দেই, কারুর কাছে কাজ নেই মানে টাকা নেই, স্টেবিলিটি নেই, প্রবলেমের শুরু, টেনশন, অ্যাংজাইটি, প্রবলেম হচ্ছে। বা কেরিয়ারে যেখানে কাজ করছেন স্টেবিলিটি নেই, সুইচ করছেন, একটার পর একটা জব ছাড়ছেন, একটা সুইচিং অফ জবের প্যাটার্ন চলছে জীবনে, বা যেখানে রয়েছেন প্রমোশনে আটকে যাচ্ছেন। এমন একটি সিচুয়েশন যেটা রেসপন্সিবল কোন কোন গ্রহের জন্য। আজকের আমাদের টপিক হচ্ছে কেরিয়ারে গ্রোথ, ডাউনফল এবং আপ। এইটা নিয়েই কিন্তু আমাদের আজকের টপিক, এবং আমরা জানবো যে আমাদের জন্ম কুণ্ডলিতে, আমাদের বার্থ চার্ট হরোস্কোপে কি কি গ্রহের জন্য এটি হয় এবং কি কি প্রভাব ফেলে। আমি একজন অ্যাস্ট্রোলজার, বাস্তু কনসালটেন্ট, নিউমারোলজিস্ট। ওয়েলকাম টু হিলিং অ্যাস্ট্রো হিল ইওর লাইফ। আমার নাম সুপর্ণা। চলুন জানা যাক আজকের এই টপিকটি। সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আপনারা আরো এরকমই কন্টেন্ট ভিডিওস দেখতে পান। আমরা দেখবো অবশ্যই যে দশম ঘরের মালিক কার সাথে বসে রয়েছে। যদি দশম ঘরের মালিক পাপক গ্রহের দ্বারা বিচলিতভাবে থাকে একসাথে, তাহলে কিন্তু আমাদের কেরিয়ারে প্রবলেমস হয়। হতে পারে যে ফার্স্ট হাফ অফ লাইফ আপনার 25 থেকে 30 বছর অব্দি খুব স্ট্রাগলের হলো, কিন্তু তারপরে কিন্তু সেটা ঠিক হয়ে গেল। সেকেন্ড হাফে খুব ভালো হলো, কিন্তু ইনিশিয়াল ফেজে কিন্তু আপনাকে প্রচন্ডভাবে খাটালো এবং আপনাকে হয়তো এক্সপেক্টেড স্যালারিটা দিল না। তো এই যে খাটনিটা আপনাকে করাবে, যদি 10th হাউসের ডিসপোজিটর এবং লর্ড ভালোভাবে বসে থাকে, তাহলে দেখবেন এরা ক্যাম্পাসিং থেকেই একটা ভালো চাকরি পেয়ে যায়, বা পাশ করার পরেই ঢুকতেই একটা ভালো চাকরি পেয়ে যায়। অনেকে বলে ওর ছেলে পেয়ে গেছে, আমার ছেলে পাচ্ছে না। ইচ অ্যান্ড এভরি পার্সন ইজ ইউনিক অ্যান্ড ডিফারেন্টলি এবলড, এটাকে বুঝতে হবে এবং আমাদেরকে জানতে হবে যে তার কি করণীয়, তার কোন লাইনে গেলে ভালো, তার কোন ডিরেকশনে গেলে ভালো। কম্প্যারিজন করা কিন্তু ছাড়তে হবে। হোয়াট নেচার ওয়ান্টস, আমাদের ইউনিভার্স বা নেচার থেকে কিছু কিছু ইন্ডিকেশনস কিন্তু আমরা পেয়ে থাকি, এবং আমাদেরকে বুঝতে হবে যে কেরিয়ারে সেটেলমেন্ট সবারই হবে, কিন্তু কবে এবং কিভাবে এটাই হচ্ছে জানার বিষয়। এখানে গ্রহের সাথে সাথে দশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা প্লেজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল। সাপোজেটলি ইফ আই টক অ্যাবাউট রাহু, কেতু বা সান, যে কোনো মহাদশা কিন্তু 12 বছর, 19 বছর, 20 বছর অব্দি চলে। তাহলে কি 20 বছর মানুষের একই রকম ফেস চলবে? একদমই না। এখানে দেখতে হবে যে অন্তর্দশা, প্রত্যন্ত দশা কিসের চলছে। প্রত্যন্ত দশা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই কিছু মাস বা ওই কিছু সপ্তাহ বা ওই কিছু বছরের মধ্যে কিন্তু আপনি সেটা পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। এখানে মহাদশা কামস ভেরি ভেরি লেটার, কেন কি মহাদশার ইনফ্লুয়েন্স কিন্তু অন্তর্দশা প্রত্যন্ত দশাতে অবশ্যই রয়েছে, কিন্তু এখানে বুঝতে হবে যে প্রত্যন্ত দশা এবং অন্তর্দশা ইজ ভেরি মাচ স্ট্রঙ্গার। তো এখানে দশা অ্যানালিসিসটাই কিন্তু আপনাকে দিশা দেবে। আপনার হরোস্কোপ কি বলে? অনেকে বলে যে আমি 2 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, আমি খুব স্ট্রাগল করছি কিন্তু কিছু পাচ্ছি না। এটাই তো জানা দরকার যে আপনাকে হয়তো 2 বছর খাটতে হবে বিনা কোনো ফলের অপেক্ষা করে। আপনি হয়তো কোনো ফলই পাবেন না 2 বছর, আপনাকে খেটে যেতে হবে। কিন্তু এটা এমনই একটা স্টোরি যেটা আমি বলবো, যে হয়তো আপনি খুঁড়ছিলেন মাটিটা, সোনা বেরোনোরই কথা ছিল, তখন হয়তো আপনি মাটিটা খোঁড়াই বন্ধ করে দিলেন, তাহলে কিন্তু আপনি সেই প্রাপ্তি যোগ থেকে বঞ্চিত হলেন। আপনাকে বুঝতে হবে যে আপনাকে কনসিস্টেন্টলি ওখানে কিন্তু লেগে থাকতে হবে, তবেই আপনি পাবেন। এই জিনিসগুলো একটুখানি অবশ্যই ডিটেলিং এর দরকার ইন টার্মস অফ ক্যারিয়ার। D10 চার্ট বিকামস ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিগার্ডিং দিস। স্যাটার্ন আমাদের কিন্তু হরোস্কোপের কালপুরুষ কুণ্ডলীর ন্যাচারাল কারক হচ্ছে শনি, আমাদের কর্মের ন্যাচারাল কারক, এবং শনি কিন্তু ডিসিপ্লিনের কারক। তো সবসময় বলা হয় যাদের অসুবিধা হচ্ছে কোনো জব পেতে বা অপরচুনিটি পেতে, এখানে হরি বিষ্ণু অথবা হনুমান চালিসা, হরি বিষ্ণু জাপ ওম ভগবতে বাসুদেবায় নমঃ অথবা হনুমান চালিসা করলে কিন্তু তার বেনিফিটস অবশ্যই পাওয়া যাবে। গোচরের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে যে আপনি কোম্পানি সুইচ করবেন নাকি করবেন না। গোচর মানে হচ্ছে ট্রানজিট, যেটা প্রেজেন্ট সিচুয়েশন, আকাশের যে এখনের যে সিচুয়েশন রয়েছে, আপনার জীবনে এখনের ইনফ্লুয়েন্সটা কিরকম রয়েছে।
আপনার যে বার্থ চার্টের যে প্ল্যানেটারি পজিশন রয়েছে তার সাথে যখন গোচরে কোনো প্ল্যানেট ট্রানজিট করবে সেই ঘর থেকে বা সেই রাশি থেকে পাস করবে, তখন প্রভাবটা কেমন হবে, এটাই হচ্ছে গোচর। তো এই ক্যালকুলেশন গুলোর জন্যই কিন্তু আমাদের লাইফে আপস অ্যান্ড ডাউনস আসে। আজকে কিছু টিপস দিলাম আপনাদেরকে অবশ্যই, যে হরি বিষ্ণুর বিষ্ণু কথা বা ওম ভগবতে বাসুদেবায় নমঃ বিষ্ণু সহস্র নাম আপনি পাঠ করতে পারেন এবং হনুমান চালিসা পাঠ করতে পারেন। শনি হচ্ছে আমাদের 10th হাউস ন্যাচারাল কারক। আশা করি আপনাদের এই কেরিয়ারের যে উতাও চড়াও, আপস অ্যান্ড ডাউনস, রাইজ অ্যান্ড ফল ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার এই কন্টেন্ট ভিডিওসগুলো। পারলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আরো ভিডিওস আসছে, চোখ রাখতে হবে হিলিং অ্যাস্ট্রো হিল ইওর লাইফে।